আল্লাহ আল্লাহ কি করে তোমার কাছে করে জোরে মিনতি। কি রে ভাই, এই আপাই কি কান্দে নাকি হাসে? আমার তো দেখে মনে হয় নাটক করে। আসসালামু আলাইকুম। আমার আদাবি আল্লাহ তুমি সুস্থ হ্যাঁ, এ হচ্ছে দেশের একমাত্র টাউট অফ চিফ মিস্টার 420 420। এটাই বাস্তব। আর দেরি করাইও না, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। শয়তানরা মাথা জড়া দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফিরদাউস। বাংলাদেশে এখন বিএনপি মানেই চরম বিনোদন, এবং এই দলটাকে আরো বেশি হাস্যকরে পরিণত করেছে এই ভাইরাল সিদ্দিক। এই আকাম কুকামের সাথে জড়িত শুধু সিদ্দিকই নয়, সেখানে লিড পয়েন্টের নেতারা যারা আছে, যারা লিড দেয়, তারাও এমন এমন কথাবার্তা বলে থাকে যা কথাবার্তা শুনলে হাস্যকরে পরিণত হয় মানুষের সামনে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান। গাইস, আজকে এমনই কিছু উদ্ভট হাস্যকর বক্তব্যগুলো একসাথে করেছি এবং ভিডিওর মধ্যেই এদেরকে ভালোভাবে মশলাপাতি মিশিয়ে রোস্ট করেছি। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তারেক রহমান কি করে ওরে নেতা রে। গাইস, রাজধানীর এবার কেয়ার হসপিটালে বেগম জিয়া বর্তমানে মুমূর্ষ অবস্থায় অ্যাডমিট আছেন, আর সেখানে এই ছাগলের 3 নাম্বার বাচ্চাটা যাইয়া উদ্ভট আচরণ করতেছে। এই হালার ফলায় যে কি পরিমাণে ভণ্ড, কি পরিমাণে নাটক, বাস সেটা আপনি এই ক্লিপটা না দেখলে বুঝবেন না। আসসালামু আলাইকুম। আমার আদাবি আল্লাহ তুমি সুস্থ দেখলেন তো অবস্থাটা। ভাইরাল হওয়ার জন্য এই ছাগলের 3 নাম্বার বাচ্চাটা কি একটা নাটক করলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ভাই, আপনারাই বলেন, বিপদে পড়লে আপনারা কি এই ভন্ডর মতন করে আল্লাহরে কখনো ডাকেন? কি যে নাটকটাই না করতেছে, পিছনের মানুষগুলো আবার হাসতেছে। এতে সে উৎসাহিত হয়ে আরো বেশি জোকারি করতেছে। এখানে ওরে দরকার উৎসাহ না দিয়ে পাশাপাশি 2টা লাথি দিয়ে দেওয়া। হসপিটালের সামনে যেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকার কথা, সেখানে সে এরকমের জোকারি করতেছে। দেখেন দি অবস্থাটা, ও কি জোকারি করার জন্য গেছে নাকি এখানে দোয়া চাওয়ার জন্য গেছে? ও পশ্চিম কোণ দিকে এইডি যায় না যে কি পরিমাণে নাটক এবং কি পরিমাণে জোকারি করতেছে। এখন আমি মনে করি ডক্টর ইউনূসের নোবেলটা এই ভাইরাল সিদ্দিককে দিয়ে দেওয়া উচিত। আপনার গর্ভে জন্ম ধারণ করি নাই, কিন্তু আমরা আপনার সন্তানের কোন অংশে কম না। হালার ঘরে হালা ভণ্ড, যে কত বড় ভণ্ড চিন্তা করে দেখেন, যে তেলবাজির লিমিট রাখে নাই কোনো। আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি, যদিও আমি বিএনপি করি। কখনো জামাত, কখনো বিএনপি, আবার আওয়ামী লীগের আমলে নাকি সে আওয়ামী লীগও ছিল। আমি খান এম এ সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা, 32 ভাঙার মুক্তিযোদ্ধা। কিন্তু আবার এনসিপির সাক্ষাৎকারে সে বলেছে সে নাকি আবার 32 ভাঙার মুক্তিযোদ্ধা। এই ভণ্ড মূলত মন থেকে কোনো দলই করে না, সে হচ্ছে সুবিধাবাদী দল। ভালোবাসেন কিন্তু আপনি বিএনপির হাতে মাইর খাইলেন। না না না, আর এই কারণেই বিএনপি তাকে বেদম কেলিয়েছে, প্রচুর কেলিয়েছে। ভালো লোকের রাজনীতি এই দেশে নাই। আপনি কি সেটা জনগণ অলরেডি বুঝে গেছে যে আপনি ভালো লোক নাকি ফেরেশতা। এই মুহূর্তে ওনার রাজনীতিটা প্রথমেই বলছি, বিএনপি মানে বিনোদন, আর এখানেই বিনোদন শেষ হয়ে যায়নি, আরো বিনোদন বাকি আছে। নির্বাচনী বৈঠকে সম্মানিত প্রধান অতিথি আমাদের সাবেক সংসদ, আগামী নৌকার প্রার্থী। ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নৌকার ভোট চায়। নতুন নতুন জয় বাংলাদেশ জিন্দাবাদ। চাচা তো পুরো কাজে সাইরে লাইছিল। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক, ভাই বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, চাচা কিন্তু পরিবর্তন হয়েছে। তারা কিন্তু এখন নতুন ধারার নতুন রাজনীতি করতে চায়। তারেক রহমান জানেন নাকি? কে রে ভাই, আপনার কি একটু ধৈর্য সহ্য নাই রে? এখনই কেন আপনার এই তারেক রহমানকে জানাইতে হবে? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা এই দিলে তো একটা গন্ডগোল বাজাইয়া ধরো ভিডিওই করবো না।
কি রে ভাই, এই আপাই কি কান্দে নাকি হাসে? আমার তো দেখে মনে হয় নাটক করে। থাক ওইসে বোন, তোর আর কিছু কওয়া লাগবে না। জনগণ যা বুঝার তা অলরেডি বুঝে গেছে রে। এ থার্ড ক্লাস চিট সোজা সপ্তাহ বাংলায় যাকে বলে 420। ইসলাম আল্লাহ যদি হন রাজনৈতিক দল কিছু গড়ি থাকে, জি, উনি বলছে যে ইসলামের জন্য যদি কোনো রাজনৈতিক দল কিছু করে থাকে, এবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই করছে। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছিল। ইরে ঠাড়া পড়বো রে, ঠাড়া পড়বো। এই কথা কইস না রে, এই কথা কইস না। কোরআন শরীফে নাকি বিসমিল্লাহ দেশে জিয়ার রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। আরে এটা না হচ্ছে সত্য কথা। এখন যদি অল্প শিক্ষা গ্রহণ করে এরপর যদি বলি যে কোরআন শরীফে বিসমিল্লাহ লাগাইছে, তাইলে কি আর হবে দাদা? গাইস, এই ভিডিওর কোন পার্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।